আমলেই নাজাত। এখন বর্তমান জামানায় মানুষের আমল নাই। আর একটা যেটা বললাম, বেঁচে থাকা পর্যন্ত সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, ফজরের সুন্নাত পড়ে কয়েকবার দরুদ পড়ে 100 বার পড়বে। এই সুন্নাতের সময় না থাকে, কেন থাকবে না? তরিকতপন্থীরা তো একটু সকালে উঠবে ঘুম থেকে। যদি বাদ চলে যায় পরে পড়ো, যদি বেশি পড়তে পারো রেগুলার 300 বার করে পড়বে। 3 মাসের ভিতরে দেখা যায় তোমার কাছে কোন দিক না কোন দিক থেকে টাকা পয়সা আসবেই আসবে, গ্যারান্টি দিলাম। যদি বলো স্টাম্পে লিখে দেয়, আমি লিখে দেবো। খালেস অন্তরে যদি তুমি 300 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ খালেস অন্তরে পড়ো, 3 মাস পরে দেখবে যে যেখান থেকে হোক তোমার কাছে টাকা পয়সা আসছে। ব্যবসা হলে ব্যবসায় উন্নতি হবে, দিন মজুর হলে দিন মজুরির ভিতরে পরিবর্তন আসবে। কেন আসবে না? আল্লাহ নিজে, আল্লাহ রসুল বলছেন যে এই এমন একটা আমল যেটা করতে সহজ, মুখে সহজ, কিন্তু ওজনে বেশি। মিজানে, মিজানের পাল্লার ওজন অনেক বেশি। কারণ যখন তুমি 100-র উপরে সুবহানাল্লাহ বিহামদি পড়বে, তখন আস্তে আস্তে আল্লাহ তোমাকে কিনে নেবে। আচ্ছা, যদি আল্লাহ তোমাকে কিনে নেয় তাহলে কত মজার ব্যাপার আছে না? তাহলে তোমার সুখ দুঃখ, অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত সবই তো আল্লাহ দেখবে। আসলে আমরা হচ্ছে অলস। অলস লোকেরা ধরো আল্লাহকে জান খুলে ডাকবে না, এটা বহুত বড় একটা অজিফা। হাদিস শরীফের ভিতরে দেখবে একাধিক জায়গায় বর্ণনা করা হয়েছে। আমরা পীর কেবলার কাছে 65 সালে শিখছি। এই 65 সাল থেকে ধরে এই অজিফা চলছে, বাদ দিইনি। অসুখ ছিলাম এত যে মনে করো দেখা যাচ্ছে যে বসে পরে মনে হচ্ছে ঘুম চলে আসে, কারণ 10,000 বার আল্লাহ আল্লাহ পুরাতে হবে, হুজুরের হুকুম। দাঁড়িয়ে মনে হয় পড়ে যাবো উল্টো। আমি তো ধরো সেদিনকে আল্লাহ বেইজ্জত করেনি তোরা মির্জাপুরে। এত শরীর খারাপ ছিল, মনে হচ্ছে যে তত্তর করে কাটছে, মানে কি ধরবো কি করবো এরকম অবস্থা। তারপরেও কিন্তু আমার অজিফার কাম কি নাই। গাড়িতে বসে আছে, ড্রাইভার বলে যে দাদা সবসময় আপনার হাতে তসবি থাকে। আমি আপনি কি বুঝবেন? সবসময় থাকার মানে হচ্ছে যে আমার দেখলে অজিফা থাকলে আমি কমপ্লিট করছি, যেহেতু বাহিরে আছে। আল্লাহকে যদি তুমি প্রাণ খুলে না ডাকো, মুখে শুধু পড়লে হবে না, অন্তর দিয়ে পড়তে হবে, চোখের পানি ফেলে পড়তে হবে। সুবহানাল্লাহর এত দাম, কত দাম! মেরাজের রাত্রির বর্ণনা করতে যদি আল্লাহ অন্য কিছু নাযিল করতে পারতেন, তা না করে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ জি আসরা, মানে আশ্চর্য সূচক যেগুলো বিষয়, সেখানে আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করে। সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই কদিন কি করলাম দেখো, এই আলোচনার মানেটা হলো এই। দেখছি মাথা ঘুরছে। পীর কেবলা বলছিলেন যখন দেখবি মাথা ঘুরছে, অজিফা আমল করতে আলসি আসছে, ধুলন আসছে, এই আয়াতটা কয়েকবার পড়ে এলে অজিফা শুরু করবে, আর ঘুম আসবে না। এভাবে কিন্তু এই কয়েকদিন 8-10 দিন অজিফা গেল করছে। কথা বুঝছো? সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অজিফা করলে, অজিফা করার আগে 3 বার পড়লে দেখো কোনো আলসি আসবে না। ফেরেশতারা গাইড করবে, ফেরেশতারা গাইড করবে। হ্যাঁ, মানুষরা প্রথমে আল্লাহ কথা বলছে, আল্লাহ নিজেই আশ্চর্য কথা বলছে। হ্যাঁ, আমল ছাড়া কোনো নাজাত নাই।